নবী যেই মাত্র কথা বলে ভাই, ওই হরিণের চোখ দিয়ে পানি টপ টপ করে বয়ে যায়। আয় আল্লাহ, যেদিন শুনেছিলাম এই রাস্তা দিয়ে মোহাম্মদ পার হয়ে যাবে, আমি হরিণ প্রতিদিনের রাস্তা ঘুরায় দাঁড়াতাম ওই নবীকে দেখার জন্য। আজ দেখতে এসে 2 দিন ধরে বন্দী রয়েছি। হে আল্লাহ, আখির নবীর চরিত্র এত ভালো, এত সুন্দর, আমাকে ছেড়ে নিজে বন্দী হতে চাই। ওই হরিণ যখন ছেড়ে দেয় ইহুদি, আল্লাহর নবী বললেন, ও ইহুদি ভাই, যদি ও দেরি করে দেয় আস্তে আমার উপরে টর্চার শুরু করে দিও। এইবারে ওই হরিণ যদি চলে যায়, দৌড়ে দৌড়ে গেল। ঘরে 2টা বাচ্চা রয়েছে, বাচ্চা দুজন। ওই মাকে কয়দিন দেখতে পায় না, যেই মাত্র দেখে দৌড়ে দৌড়ে বাচ্চাগুলো মায়ের টানে আসে। মায়ের কাছে এসে মাকে বলে, মা, আমরা 2জন ভাই চিন্তিত ছিলাম, জঙ্গলের ভিতরে কত পশু ঘুরে বেড়ায়, শের সিংহ বাঘ, আমরা তো ভেবেছিলাম তুমি শেষ, তোমাকে খেয়ে ফেলেছে। বলো বলো মা জননী, তুমি কোথায় ছিলে, কোন জায়গায়? ওই মা জননী বলে, বাবা বলবো না বেশি কিছু কথা, যদি বলতে চাই আমার দয়ার নবী, আমার মায়ার নবী বিশ্ব ওইখানে মার খাবে। ওই বাচ্চাগুলো মাকে জানতে চায়, ও মা জননী, আমরা দেখতে চাই মোহাম্মদ, ওই বিশ্বজাহানের নবীকে আমরা দেখতে চাই। আমার নবী গাছের তলায় বন্দী রয়েছে বাবা। ওই বাচ্চাগুলোকে মা বলে দুধ খেয়ে নাও। বাচ্চাগুলো বলে, মা, যদি দুধ খেতে দেরি হয়ে যায় আমার নবীর উপরে মার হবে, অত্যাচার হবে, কিয়ামতের দিনে কি জবাব দিব? এই পৃথিবীর নবীর উম্মতিরা, ও নবীর উম্মতিরা, ওই বাচ্চাগুলো বলে, মা, দৌড়ে দিতে যায়, আমার নবীর উপরে অত্যাচার হবে, কিয়ামতের দিনে কি জবাব দেব? আমরা কত নবীর সুন্নাত ছেড়ে দিই, টুপি ছেড়ে দাড়ি কেটে ঘুরে বেড়াই, আমরা একবারও সেই কথাটা ভাবি না, কিয়ামতে কি জবাব দেব? ওই বাচ্চাগুলো বলে, মা, চলো চলো ওই নবীর কাছে যাই। ওই ইহুদি বলে, তোমার হরিণ কই? এখনো তুই এলো না, এখনো তো হাজির হলো না। ওই হরিণী ডাক দিয়ে বললেন, ইহুদি, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি আর নবীর উপরে হাত উঠায় না। আমি হরিণী, আমার 2 বাচ্চা, আমি একা আসি না, তুমি আমাকে একাকে স্বীকার করেছিলে, একজনের জায়গায় 3 জনকে পেয়ে গেলে, আমার নবীকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। ওই ইহুদি শুনেছিল এই রাস্তা দিয়ে একজন যাবে, সেই হবে আখির জামানার নবী। ইহুদিও জানতো একজন মানুষ যাবে। তিনি জিজ্ঞাসা করলেন, অবাক হয়ে গেলে, আমি একটা ইনসান হয়ে হরিণ চিনতে পারলাম না, ওই হরিণের কথা বুঝতে পারলাম না, কিন্তু আমার এই মানুষটা যাকে আমি বন্দি রেখেছি, এমন জবান দিয়েছে, এমন কথা দিয়েছে, একজনের জায়গা আমি 3টা শিকারী পেলাম। তিনি জিজ্ঞাসা করেন, বলেন বলেন আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি হলাম দোজাহানের নবী, বিশ্বজাহানের নবী, মা আমিনার দাদু আব্দুল মুত্তালিবের কথা, বাবা আব্দুল্লাহ ঠাটা, দুধ হালিমার সন্তান, আমি হলাম আখির জামানার নবী। ইহুদি তীরখানা ছেড়ে দিয়ে নবীর পায়ে ধরে বলে, রাসূলুল্লাহ গো, হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন,
আমি তো বুঝতে পারি না, জানতে পারি না তুমি আখের নবী বলে। আজকে তুমি আমায় মাফ করে দিয়ে এই ইসলামের ভিতরে আমাকে কবুল করে না। ওমর কবুল হলো, হরিণের শিকারী ইহুদি কবুল হলো। ভাই আমার বন্ধুরা, ওই নবীকে হরিণ চিনতে পারলো। এত বড় খাতারনাক মানুষ পৃথিবীতে এখনো কেউ তৈরি হয় না। ওমর যা বলেছে তাই করেছে। ওমর যদি বলেছে মার্ডার করো, মার্ডার করেছে। ওমর যদি বলেছে আমি মাল খাবো, মারও খেয়েছে সেই সময়। ওমর যদি বলেছে আমি জেনা করবো, তো জেনাও করেছিলেন ইসলাম কবুল করার আগে। ওই ওমর ইসলামের কবুল করার পরে থেকে আজ পর্যন্ত ইসলামের দাওয়াত পৃথিবীর জমিনে খোলাখুলি ভাবে চলছে। আমার নবীর উম্মত এই নবীকে চিনতে পারি না, জঙ্গলের পশু আমার নবীকে চিনতে পারি না। নবীকে জঙ্গলের পশু চিনতে পারলো। আমার ভাইরা, আমার সোনামণি বন্ধুরা, আমরা হলাম আখির জামানার নবীর উম্মত। এই পৃথিবী থেকে চলে যাবার পরে আমার নবী সেই কিয়ামতের দিনে, ময়দানে মাহশারের দিনে, যেদিন আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে যাবার হুকুম দেবে, সেদিন আমার নবী দরজা গড়ায়, জাহান্নামের দরজা গড়ায় দাঁড়িয়ে টপটপ করে চোখের পানি ঝরাবে। আর আল্লাহ বলবে, ইয়া হাবিব, ইয়া রাসূল, এই উম্মতের জন্য তুমি যে কষ্ট ভোগ করেছিলে, এই উম্মতের জন্য মার খেয়েছিলে, এই উম্মতের জন্য তুমি রক্ত বইয়েছিলে, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, তুমি দেখে নাও তোমার উম্মত জান্নাত ছেড়ে জাহান্নামে যাচ্ছে। আমার নবী মুখটারে চলতে গেলে হাউ হাউ করে কাঁদবে, চোখের পানি ঝরে যাবে, আল্লাহর কাছে সিজদা অবস্থায় পড়ে যাবে। আল্লাহর উম্মতকে, আমার উম্মতকে জান্নাতে দিও না, জান্নাতে দিও না। আল্লাহ বলবে, ও আমার হাবিব, তুমি যে যাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি তো তোমায় কথা দিয়েছিলাম, তুমি তোমার উম্মতের জন্য যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেবো। অতএব তুমি উঠো, তুমি কান্না বন্ধ করো, তোমার উম্মতকে আমি জান্নাতি করে দিচ্ছি। ও ভাই, ও নবীর উম্মত, এখন নবী থেকে সুন্নতের থেকে আমরা দূরে কিভাবে পড়ে আছি। নবী কাঁদবে আমার জন্য। দুনিয়ায় চলেছে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে শুধু আপনার আমার ভালোর জন্য, খারাপের জন্য নয়। কত মানুষ কত লাঞ্ছিত বঞ্চিত করেছে, কত মানুষ কত অত্যাচার করেছে, কত মানুষ কত গালাগালি করেছে নবীকে। কবরের ভিতরে যখন সামনে নবীকে দাঁড় করে দেওয়া হবে, নবীর দাঁড় করে দিয়ে জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা, আমি যদি নবীর সুন্নতকে মানি, নবীর সুন্নত প্রতি চলি, আমার জবান থেকে বার হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন আমার আখির জামানার নবী। আর নবী তরিকায় যদি দূরে থাকি, নবীকে চিনতে পারবো না, জবান থেকে বার হবে আদরি, আমি কিছু জানি না। আল্লাহর নবী কবরে কাঁদতে 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 চলে যাবে, হাসরের মাঠেও কাঁদতে কাঁদতে চলে যাবে। সেদিন ফেরেশতারা আসবে, তাদের বিবিরা এসে গর্দানে কাপড় ধরে বলবে, বলো ও আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা, সেদিন আমার স্বামী তোমাদের কাছে ইসলাম পৌঁছাবার জন্য, আমি বিবি নতুন বিবাহ এসেছি, রাত কাটিয়েছি, আর সকালবেলায় স্বামীর সঙ্গে বসে কথা বলার সুযোগ পাইনি। আমি হামদার বিবি জিজ্ঞাসা করবে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি জিজ্ঞাসা করবে যে, বলো আমার হানজালা, তোমার এই তোমাদের ভালোর জন্য, ইসলামের জন্য রাতে বিবাহ করে নিয়ে এসেছে, রাতে একসঙ্গে আমরা বসেছি, ঘুমেছি, সকালে আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সারা জীবনের মতো শেষ হয়ে গিয়েছে, তোমরা কি করে এসেছো? বন্ধুরা আমার, সেদিন কি জবাব আমি আপনি দিব? এর জন্য ভাই আমি আপনাদের অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলে যাই, পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাটাকে নিজের জিন্দেগিতে আনার চেষ্টা করি। আমার ভাইয়া, পৃথিবীতে কত মানুষ চলে গেল, এই পৃথিবীতে কেউ ঘুরে আসবে না। মা গেছে, মা চলে গেছে, যে মা চলে গেছে, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, যে মায়ের পেটেতে আমি লাভ দিয়েছিলাম, এই গরম এত কষ্ট ভাই, যারা আমরা পেট ভর্তি খানা খাওয়ার পরে নিজের দমটা আঘাত করতে থাকে, এই শেষ, এই মরে যায়, এই মরে যায়। যে মাটা পেটের ভিতরে 3 কিলো 2.5 কিলোর বাচ্চাটাকে রাখে, ওই অবস্থায় ভাত খায়, পানি খায়, ওই মাটার কত কষ্ট হয়। একবার সন্তান চিন্তা করেছি, একবার বাপ চিন্তা করেছি ভাই, যে মা কবরে শুয়ে আছে, একবার মায়ের সামনে দাঁড়িয়ে বলছি, মা ও জননী, প্রতিদিন ঈদের নামাজ, প্রতি বছর ঈদের নামাজ যখন হয় তুমি আমাকে গোসল করে দিতে মা, আজকে তুমি তো নেই, আমাকে তো গোসল করাবার মতো কেউ নেই মা, আমি তো একাই গোসল করেছি, আজকে আমাকে গোসল করাবার মতো কেউ নেই। সেদিন তুমি আমায় গোসল করে দিতে, সেদিন সুরমা লাগিয়ে দিতে, আতর পরিয়ে দিতে, পাঞ্জাবি পরিয়ে দিতে, ঈদের জন্য, ঈদের নামাজ পড়ার জন্য তৈরি করে দিতে মা। আজকে তুমি কবরে শুয়ে আছো, আমরা বুকে হাত দিয়ে বলি ঈদের নামাজ পড়ে থেকে মায়ের কাছে গিয়ে এই কথাটা বলেছিলাম, মা আজকে ঘরে গিয়ে সবাইকে দেখতে পাচ্ছি, দরজায় দাঁড়িয়ে আছে মা, কত ভাইয়ের মা তার সন্তানকে ভালোবাসছে,
তুমি তো আমার জননী মা, তুমি কবরে শুয়েছো মা, আমি কিছু করতে পারি না তোমার জন্য, এসেছি তোমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া চাই। ওই মায়ের জন্য কোনোদিন চেয়েছি যে বাপটা নিজে না খেয়ে যার বাড়িতে চাকর খাটতে গিয়েছিল, খেতে মন করে যে খায়নি, আপনাকে আমাকে খাইয়েছে, ওই বাপটা মরে গিয়েছে, কবর চলে গিয়েছে, ওই বাপটাকে একবারে বলছি ঈদের মাঝে সবাই সবার বাপের সঙ্গে হাত মোসাফা করে, যার বাপ নেই ঈদগাহ ময়দানে দিয়ে তাকিয়ে দেখে বাপ নেই, ভিতরটা আগুনের মতো ঢাউ ঢাউ করে জ্বলে। একবার কবরের সামনে গিয়ে বলেছি